ওকে, এখন আমরা দেখব টাইপস অফ গ্রাফস। ওকে, এখন এই গ্রাফের আবার বিভিন্ন ধরনের টাইপ হতে পারে। আমরা কমন দুই ধরনের টাইপ দেখব। একটা টাইপকে আমরা বলছি হচ্ছে ডিরেক্টেড অর আনডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড অর আনডিরেক্টেড। তাহলে দেখো, আমার নামটা শুনেই বুঝতে পারছি দ্যাট মিনস ডিরেক্টেড গ্রাফে কি হবে, আসলে একটা ডিরেকশন থাকবে। ওকে, এটা বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে আমরা এ থেকে বি এর যে কানেকশনটা দিয়েছি, কানেকশনটা এরকম থাকবে না, আমরা ডিরেকশনটাও বলে দিব যে আচ্ছা এটা কি এ থেকে বি এর দিকে নাকি বি থেকে এ এর দিকে। ওকে, তাহলে লেটসে আমরা বলছি এটা এ থেকে বি এর দিকে। ওকে, এরকম প্রত্যেকটা এজের ক্ষেত্রে আমাদের ডিরেকশন বলে দিতে হবে। ওকে, তাহলে আমরা র্যান্ডমলি একটু ডিরেকশন গুলো দিয়ে নিই। ওকে, তাহলে এই যে আমি এখন প্রত্যেকটা এজে যে ডিরেকশন দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল একটা ডিরেক্টেড গ্রাফ। ওকে, ডিরেক্টেড গ্রাফে তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিরেক্টেড গ্রাফে আমরা যেই ডিরেকশনে আছি শুধুমাত্র সেই ডিরেকশনেই যেতে পারবো, তার অপোজিট ডিরেকশনে আসতে পারবো না। দ্যাট মিনস আমার এ থেকে বি তে একটা ডিরেকশন দিয়ে দেওয়া আছে, তাহলে আমি এ থেকে শুধু বি তেই যেতে পারবো, কিন্তু বি থেকে এ এর দিকে যেহেতু কোনো ডিরেকশন নাই, ফলে আমি আর বি থেকে এ তে আসতে পারবো না। ওকে, কারণ বি থেকে এতে আসতে আমাকে কি করতে হবে, হয়তো আরেকটা এজ তৈরি করে নিতে হবে বা আরেকটা এজ থাকতে হবে যে এজটা আমাকে নির্দেশ করতে যাচ্ছে বি থেকে এতে একটা ডিরেকশন আছে। ওকে, তো আমরা মনে হয় বুঝতে পেরেছি ডিরেক্টেড গ্রাফ কাকে বলছে। আর আনডিরেক্টেড গ্রাফ তাহলে কি? আমরা নামটা শুনে বুঝতে পারছি যে আনডিরেক্টেড গ্রাফে এরকম কোনো ডিরেকশন থাকে না। যেমন আমরা প্রথম এক্সাম্পলে যে জিনিসটা দেখেছিলাম সেটাই বেসিক্যালি হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ। আমরা যদি একটু এখানে দেখার চেষ্টা করি, এই যে দেখেন, এখানে আমার একটা এজ বেসিক্যালি মিন করে যে আমি এ থেকে বি তেও যেতে পারবো, বি থেকে আবার এ তেও আসতে পারবো। ওকে, তাহলে এই ধরনের গ্রাফের ক্ষেত্রে আমাকে ডিরেকশন ডিফাইন করে দিতে হচ্ছে না, আমি দুই দিকেই কমিউনিকেট করতে পারছি বা দুই দিকেই যেতে পারছি। ওকে, আচ্ছা, এটা গেল তাহলে আমাদের ফার্স্ট টাইপ অফ গ্রাফ। সেকেন্ড টাইপ অফ গ্রাফ হচ্ছে গিয়ে ওয়েটেড গ্রাফ অ্যান্ড আনওয়েটেড গ্রাফ। আচ্ছা, ওয়েটেড গ্রাফ বেসিক্যালি কি করবে, আমার প্রত্যেকটা এজের একটা করে ওয়েট বা কস্ট দিয়ে দিবে। ওকে, লেটস সে আমরা মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ঢাকার সিটির একটা লোকেশনের গ্রাফ। ওকে, তাহলে এখানে আমরা প্রত্যেকটা এজ ধরতে অ্যাকচুয়ালি তার পাথ লেন্থটা বোঝাচ্ছি বা কত ডিস্টেন্স আছে সেটা বোঝাচ্ছি। ওকে, তাহলে হয়তো আমরা এই যে পাথ ডিস্টেন্সটাকে যে যখন আমরা ডিফাইন করে দিব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তার ওয়েট। ওকে, আচ্ছা, তাহলে দেখি আমরা হয়তো বলে দিলাম যে এ থেকে বিতে যেতে আমার কস্ট হচ্ছে 5, এ থেকে ইতে যেতে 2, ই থেকে বিতে যেতে let's say 4, আবার বি থেকে বিতে যেতে 6, 7, 9, 2। আমরা তখন তাহলে আমরা প্রত্যেকটা এজের জন্য একটা করে ওয়েট দিয়ে দিচ্ছি, তাই না, বা কস্ট দিয়ে দিচ্ছি। তাহলে যে মুহূর্তে আমরা এই কাজটা করি তখন সেই গ্রাফটাকে বলি হচ্ছে একটা ওয়েটেড গ্রাফ। আর আনওয়েটেড গ্রাফে কি হবে, যে আমার এরকম কোনো পাথ কস্ট দিয়ে দেওয়া থাকবে না, আমাদের জাস্ট দুটার মধ্যে কানেকশন দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, আর এক্ষেত্রে আমরা জাস্ট বলি কি যে আমরা কস্ট গুলোকে ইউনিফর্ম ধরে নিই, আমরা প্রত্যেকের কস্ট ধরে নিচ্ছি হচ্ছে 1 করে। ওকে, তাহলে আনওয়েটেড গ্রাফে আমার সবার কস্ট আইদার ইউনিফর্ম বা আমরা ইউজুয়ালি 1 ধরে নিই। আর ওয়েটেড গ্রাফে আমাদের হচ্ছে প্রত্যেকটা পাথের বা প্রত্যেকটা এজের কস্ট ডিফাইন করা থাকে। ওকে, এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা সাইক্লিক গ্রাফ আর অ্যাসাইক্লিক গ্রাফ। এটার নাম দেখেও আমরা বুঝতে পারছি যে যদি গ্রাফটা এরকম হয় যে আমি একটা এজ থেকে একটা নোড বা একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে গিয়ে আবার ওই ভার্টেক্সে ফিরে আসতে পারি, দ্যাট মিনস একটা সাইকেল কমপ্লিট করতে পারি, তাহলে সেটা হচ্ছে একটা সাইক্লিক গ্রাফ।
যদি সাইকেল কন্ট্রোল করতে না পারি তাহলে সেটা হচ্ছে একটা অ্যাসাইক্লিক গ্রাফ। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক টাইপস অফ গ্রাফ। আশা করি সবাই বুঝতে পেরেছেন।